হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। তবে আজকের ব্লগটা অন্য দিনের থেকে একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকের ব্লগটা সন্ধ্যাবেলা থেকে শুরু হচ্ছে, আর শুরু হচ্ছে আমার এই ছোট্ট হেঁসেল থেকে। তো বুঝতেই পারছো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সুন্দর একটা দারুণ টেস্টি একটা মাটনের রেসিপি। তো চলো, কি কি এই মাটনের রেসিপিটা তোমাদের উপর থাকলো কি নাম দেওয়া যেতে পারে। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে তোমরা তোমাদের পছন্দ মতো একটা নামকরণ করে দিও, তাতে আমি বেশি খুশি হব। আমাদের মুখের স্বাদ অনুযায়ী আমি এই মাটনটা রান্না করতে চলেছি। তো দেখে নিই আমরা যে কি কি আমি নিয়েছি এই রান্নাটার জন্য। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ, এখানে আমি মাটন নিয়েছি। এখানে আইডিয়াটা আমি বলতে পারবো না, কারণ একসাথে অনেকটা মাটন ছিল, তার থেকে হাফটা নিয়েছি, তাই আমি একদম ঠিকঠাক পরিমাপটা বলতে পারবো না। তো যাই হোক, একটা নিয়েছি মোটামুটি বড় সাইজের একটা টমেটো কাটা, একটা গোটা রসুন, এটা গোটাই থাকবে। সুন্দর করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই গোটা পেঁয়াজগুলো অবশ্যই দেবো না, এগুলো এমনি খাওয়ার জন্য রাতের ডিনারে। এখানে নিয়ে নিয়েছি আদা কুচি, রসুন কুচি। তো চলো, আপাতত এইটুকু জোগাড়যন্ত্র করে নিয়েছি। রসুন আর আদাটা আমি পেস্ট বানিয়ে নেব কাঁচা লঙ্কার সাথে, আর বাদবাকি রান্নাটা স্টার্ট করে নিই। কড়াই ভালো মতো গরম হয়ে গেছে, আমি কিছুটা সর্ষের তেল দিলাম, তবে খুব বেশি নয় কিন্তু, দেখেই বুঝতে পারছো। হাফ চামচ মতো দেশি ঘি। এখানে আমি ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কয়েকটা তেজপাতা, কয়েকটা শুকনো লঙ্কা ফাটিয়ে নিয়েছি, গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর রয়েছে একটু জয়িত্রীর ফুল, আর রয়েছে কয়েক দানা মেথি, আর গোটা জিরে। চলো, এবারে আমি এই সমস্ত মশলাগুলো এই যে ফোড়নটায় দিয়ে দেব। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আমি পেঁয়াজ আর টমেটো একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি অল্প নুন। এবারে ভালো করে নাড়াচাড়া করে এটা আমি ধিমে আঁচে ঢেকে, পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায় সেমতো পর্যায়ে বাকি মশলাগুলো অ্যাড করব। এই গ্রাইন্ডার জারটার মধ্যে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে একটু পেস্ট বানিয়ে নেব। আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি। এইটার মধ্যে আমি কোনো জল অ্যাড করব না। পেস্টটা এই আকারে এসছে, জল ছাড়া পেস্টই এটা করতে লাগবে। দিয়ে দিয়েছি একটু চিনি। চিনিটা একটু দিলাম মুখে লাগার মতো, মানে আমি যে মিষ্টিটা অ্যাড করেছি সেটা অবশ্যই মুখে লাগবে। এই মাংসটার মধ্যে টক, ঝাল, মিষ্টি সম পরিমাণে মুখে লাগবে, কিন্তু মনে রাখতে হবে চিকেনের মধ্যে এই টক, ঝাল, মিষ্টিটা যেরকম কাজ করে আমাদের স্বাদে, মাটনে কিন্তু সেটা কাজে লাগবে না। তার জন্য একটু পরিমাপটা বুঝে দিতে হবে, মানে সবটুকুই একটু চিকেনের থেকে পরিমাপে কম লাগবে, মানে টক মিষ্টিটা। দিয়ে দিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা। এবারে ভালো করে আমি এটাকে কষাতে থাকবো। রসুনের কাঁচা গন্ধটা একটু কেটে যাওয়া পর্যন্ত। এখানে আমি কিছুটা গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। এই জারটার মধ্যে একটু জল দিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো, এই সবটুকু এখানে মিশিয়ে রেখেছি। এবারে এটা আমি ভালো করে গুলিয়ে নিয়ে ঢেলে দেব এই মশলাটার মধ্যে। অল্প একটু নাড়াচাড়া করার পরেই কিন্তু আমি মাটনটা দিয়ে দেব। এটা কিন্তু আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, মানে লাল মানে ঝালের জন্য, কারণ অনেকটা কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই স্বাদ বুঝে শেষে আমি সেটা অ্যাড করতেও পারি। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মনে রাখতে হবে আগে যেহেতু লবণ দেওয়া আছে, তাই সেই রকম বুঝে লবণটা অ্যাড করতে হবে। যেহেতু এটা ভাতের সাথে খাবো না, তাই লবণটা অবশ্যই বুঝে দিতে হবে। লবণটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করেই এবার আমি মাটনটা অ্যাড করে দেব। এবারে আমি এই যে মাটনটা অ্যাড করব, এর সাথে রসুনটাও অ্যাড করে দেবো। তবে হ্যাঁ,
চর্বিটা এখন আমি দেব না, চর্বিটাও টুকরো করে কাটা আছে। আর মাটনের পিসগুলো কিন্তু এই যে একবার দেখে নাও, এই আকারে হবে, খুব ছোটও না খুব বড়ও না। তোমাদের মনে আছে কিনা জানি না, এর আগে একবার আমি মাটনের রেসিপি দেখিয়েছিলাম এই ধরনের, তবে সেটা আমি ভাজা মাংস বলেই জেনে এসেছি মায়ের কাছে। তো আমি এবারে ভাবলাম কেন আমি একটু নিজের মতো করে স্বাদ বদল করে দেখি না কেমন হয়। তাই কয়েকটা মশলা একটু অদল বদল করেছি, আর মাংসের পিসটা, তাতে কি হবে, দেখতেও অন্যরকম লাগবে, আর মশলাটা একটু অদল বদল করার জন্য স্বাদেও অন্যরকম লাগতে পারে। তো চলো দেখা যাক। ভালো করে মিশিয়ে নিতে হবে। রসিয়ে কষিয়ে সুন্দরভাবে একে রূপে গুণে অতুলনীয় করে তুলতে হবে, আর সেটা আছে কিন্তু আমাদের হাতের মধ্যে। তবে হ্যাঁ, বলে রাখি, অল্প একটু চর্বি, মানে খুবই অল্প, সেটা আমি কিন্তু এটার সাথে মিশিয়েছি, কারণ ওই চর্বি থেকে যে তেলটা ছাড়বে সেটাতেও কিন্তু একটা অন্যরকম স্বাদ আছে। আর বাকি এই যে দেখো, এই চর্বিটা আমি রেখেছি, এটা আমি নামানোর কিছুক্ষণ আগে দিয়ে কিছুক্ষণ কষে নিয়ে নামিয়ে নেব, কারণ চর্বিটা তাড়াতাড়ি গলে গেলে পুরোটা তেল হয়ে যাবে, মুখে তেল লাগবে আর আঠালো টাইপের লাগবে, যেটা খেতে একদমই ভালো লাগবে না। ভালো করে নাড়াচাড়া করে আমি ঢেকে রাখবো, একদম গ্যাসের আঁচ সিমে থাকবে, দেখেই বুঝতে পারছো। চলো এটা হতে থাক, মাঝে মধ্যে এসে একটু নাড়াচাড়া করে দেব, তারপরে তোমাদের দেখাচ্ছি মাঝখানের অবস্থা এবং ফাইনাল লুক কেমন। চলো চলো দেখা যাক। মাঝে আমি দুবার নেড়ে দিয়ে গেছি। জল আমি ইউজ করিনি, শুধু ওই গ্রাইন্ডার জারের মধ্যে যে মশলাটা ছিল ওইটা ধুয়ে মানে গুলে সেই জলটুকু, তাছাড়া মাটন থেকে যেটুকু যা একটু জল ছেড়েছে, আর এই নুন তেল ঝাল মশলার জল, এটাই কোনো জল ইউজ হবে না। এইভাবেই নাড়াচাড়া করে সুন্দরভাবে কষাতে হবে। টেস্ট করে দেখার পর সব কিছুই অল্প অল্প দিয়েছি, মানে নুন ঝাল মিষ্টি, আর তার সাথে যোগ করলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো। এবারে ভালো করে কষাতে থাকবো আরও কিছুক্ষণ। সিদ্ধটা একবার দেখে নিই, সিদ্ধ মোটামুটি হয়েছে, আর একটু হতে থাক। চর্বিটা কিন্তু আমি এখনও অ্যাড করিনি, এই যে আমি চর্বিটা এবারে দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করব, একটু লাগা লাগা হয়ে গেছে গো, কোনো অসুবিধা নেই, পুড়ে না গেলেই হচ্ছে। এই কিচ্ছুই হয়নি, সুন্দর একটা গন্ধ ছাড়ছে। তবে আর একটু আগে নাড়লে ভালো হতো। চর্বিটা দেওয়া রয়েছে, এবারে আমি এটা অফ করে দেব, কারণ খাওয়ার আগে আবারও গরম করা লাগবে, তখন গরম করে তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করব। এটা এখন ঢেকে কয়েক সেকেন্ড কুক হবে, দিয়ে আমি অফ করে দেব। আজকে একটা পিকনিক ভাইবস আছে, তাই তো? তো সেটার জন্য কোল্ড ড্রিঙ্কস, আমার ছেলের পাতের পাশেই পেঁয়াজ রুটি, আর এদিকে কাঁচা লঙ্কাগুলো ছড়াছড়ি কেন গো? তো কাঁচা লঙ্কা পেঁয়াজ আমার পাতেও তাই, কাঁচা লঙ্কা ওনার পাতে বেশি, মানে উনি কাঁচা লঙ্কা বেশি খান। তো চলো মাটনটা দেখাই। মাটনের ফাইনাল লুক এই এই তো গোটা রসুন।